যারা বাউল গান শুনতেন, লোকগীতি গান শুনতেন, যশোদা সরকার নাম অনেকে শুনেছেন, ইউটিউবে সার্চ করবেন, খুব বিখ্যাত বাউল গায়িকা যশোদা সরকার। ওনার হাজবেন্ড তার নাম হচ্ছে সুবল সরকার। উনি গীতিকার ছিলেন, মানে গান লিখতেন, 600-র উপরে গান লিখেছেন, কিন্তু আজকে উনি মানে পরলোক গমন করেছেন। হ্যাঁ, তো পরলোক গমন করেছেন, তা এখন আমাদের মধ্যে উনি আর নেই। ওনার আত্মার শান্তি কামনা করবেন। খুব ভালো মানুষ ছিলেন যশোদা সরকার, এবং ওনার স্বামী সুবল সরকার আমাকে একবার গিয়েছিল আমার বাড়িতে ওনার শ্রী গুরুদেবের কাছে বায়না করার জন্য, যে আপনাকে যেতে হবে। হ্যাঁ, তো উনি কিন্তু থাকেন কোথায়? বীরভূমের দেউল পার্কের কাছে, জয়দেব মেলার কাছাকাছিতে উনি থাকেন। তো যাই হোক, আজকে তিনি চলে গেছেন, ওনার আত্মার শান্তি কামনা করবেন, যেন উনি আমাদের মধ্যে নেই কিন্তু গোবিন্দ চরণে যেন থাকতে পারে। সবাই একটু উলুধ্বনি দিন, নেতাই গৌর হরি। আপনাদের উলুধ্বনি হরিধ্বনিতে তিনি ভালো জায়গা পাবেন। ইউটিউব ফেসবুকের মাধ্যমে আপনারা দেখতে পাবেন সুবল সরকার মহাশয় আমাদের ছেড়ে চলে গেছেন। মৃত্যুর আগে বলা যায় না কার কখন সিগন্যাল আসবে। একটা কথা বলা যায়, মানুষের সঙ্গে ব্যবহারটা ভালো করুন। সবার কাছে নিবেদন, ভালো ব্যবহার করুন। আপনারা যারা বইপত্র পড়েন তাদেরকে বলবো, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে, জগত আমি। যদি বইটা পড়তে চান, আমি নাম করে বলে দিলাম, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য একটা বই আছে মায়েরা, জগৎ ও আমি। তাতে পরিষ্কার করে বলেছে যে মানুষ স্বর্গে গেল না নরকে গেল দেখলেই বুঝবেন। আপনাদের মাজুক্ষেত্র থেকে যদি কোনো মানুষ মারা যায়, তাকে বলো হরি হরি বল বলে নিয়ে যাবে, আপনি তাকে দেখলেই বুঝবেন তিনি স্বর্গে গেলেন না নরকে গেলেন। কি করে বুঝবেন? এখান থেকে যখন তাকে মাচাতে করে তোলা হলো, হরি বল বলে নিয়ে যাচ্ছে, গ্রামের লোক যদি বলে, আহ লোকটি খুব ভালো ছিল, খুব ভালো মানুষ ছিল, চলে গেল গো, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, দশচক্রে ভগবান। আর আপনার মৃত্যুর পর গ্রামের লোক যদি বলে, বেটা খুব দুষ্ট ছিল, খুব বদমাইশ ছিল, গেল ভালো হলো, গ্রামটা শান্তি হলো, ইনি নরকে যাচ্ছেন। আর কি দেখলে বুঝবেন? জগত আমি। আমি বারবার বইটার নাম বলবো, জগত আমি। কি নাম? জগত আমি, ডক্টর পঞ্চানন ভট্টাচার্য। কি বলছেন? বলছে মানুষ মারা গেলে তাকে দেখলেই বুঝবেন স্বর্গে গেল নরকে গেল। যদি কেউ মারা যায় দেখবেন, অনেকে দেখবেন হাঁ করে মারা যায়, এমনভাবে চোখটা বিভৎস হয়ে মরে, এমনভাবে তাকায়, বলে না বাবা দেখে এলাম 3 দিন ঘুম হয় নাই, একবার এমনভাবে মরেছে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর যদি মনে হয় আপনি ঘুমাচ্ছেন, আপনি যাচ্ছেন স্বর্গে। জন্ম হোক যথাযথা, কর্ম যেন ভালো হয়, আপনার ব্যবহার ভালো হোক। কোকিল দেখতে কালো, কাক দেখতে কালো। কাক কোকিলকে জিজ্ঞেস করছে, কোকিল তুইও দেখতে কালো, আমিও দেখতে কালো, লোকে তোকে পছন্দ করে, আমাকে পছন্দ করে না কেন? কোকিল বলছে, তুইও দেখতে কালো, আমিও দেখতে কালো, আমাকে পছন্দ করে কেন জানিস? তোরে কেন? আমার স্বর ভালো, আমার মুখের মিষ্টি ভালো, তোর মুখের মিষ্টি নাই, তাই লোকে ভালোবাসে না। আপনাদের কাছে নিবেদন হইল, মুখের মিষ্টি যেখানে আছে, ভালোবাসা সেই জায়গায় আছে। যেখানে ব্যবহার করবেন ভালো অন্তত, কারণ ব্যবহার করতে গেলে কোনো পয়সাপাতি খরচ হয় না। অন্তত কাল সকাল থেকে যাকে দেখবেন, রাধে রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই, ভালো আছেন মা, জয় নিতাই, হরে কৃষ্ণ, এটা বলতে কি ক্ষতি আছে? ফোন করছেন, হ্যালো বাদ দিয়ে কি বলবেন? রাধে রাধে, রাধে রাধে, ভালো আছেন, রাধে রাধে। এই যে একটা প্রেম, মিষ্টিতে সব কিছু, কথাতে সব কিছু জাদু, কথার দ্বারা সব কিছু জয় হয়। ছেলে যদি মাকে প্রণাম করে বাইরে যায়, যদি বলে মা আমি যাই, আপনারা কি বলবেন? খোকা যাই বলতে নাই, কি বলতে হয়? জোরে বলুন। কেউ যাই বললে মায়ের মন খটকা লেগে যায়, যাই বলতে নেই খোকা, আসি বলতে হয়। সবাই লক্ষ্য করুন, যে না বলছে পিসি আমি যাই, কুন্তিকে প্রণাম করেছে, কৃষ্ণকে কুন্তি বলছে, কৃষ্ণ যেটুকু বুঝলাম তুই আর ফিরে আসবি না। বলে কেন? তুই কাঙ্গালের ভগবান, তুই রাজার ভগবান নোস। পিসি তুমি কি করে বুঝলে আমি কাঙ্গালের ভগবান, আমি রাজার ভগবান নই? সবাই তাকান, সত্যি তুই কাঙ্গালের ভগবান। পঞ্চপাণ্ডব যখন রাজ্য হারিয়ে বনে বনে ঘুরে বেড়াচ্ছিল, পথে পথে ঘুরে বেড়াচ্ছিল, তখন তুই তাদের সাথে ছিলি। তারা যখন রাজত্ব ফিরে পেল, রাজা হয়ে গেল, তুই চলে চললি। এর থেকে বুঝলাম তুই কাঙ্গালের ভগবান, তুই রাজার ভগবান। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে নিবেদন রইল, গল্প না করে এইদিকে এইদিকে ভেতরটাকে কাঙ্গাল করুন। যদি ভেতর আপনি কাঙ্গাল করেছেন, কৃষ্ণ আপনার কাছে এসেছে। আর ভেতরে অহংকার যদি জন্মে গেছে, ব্যাস, অহংকার হলো ক্যান্সার ব্যাধির মতো, ওটা যদি কারো ভেতরে একবার ঢুকে যায়, শেষ হয়ে গেল সেই মানুষ। এই যে ভক্তগণ আছেন, কোনো অহংকার নেই, প্রেম আছে, ভক্তি আছে, আমি আপনাদেরকে বলবো, কিসের অহংকার করবেন আপনি? আজকে হাত এরকম করে এলেন, যাবেন হাত এবার এরকম করে, যা এনেছেন তা এখানে রেখে দিয়ে চলে যাবেন, কিছু করে যান মানুষের জন্য। এই দিয়ে তাকে মেয়েরা, কিসের অহংকার? জন্ম কি আপনি পেয়েছেন? আপনার মা দিয়েছে, আপনার কোনো কৃতিত্ব নাই। জন্মের পর আপনার নাম রাখা হয়েছে, আপনি রাখেন নাই, আপনার মা বাবা রেখেছে, আপনার কোনো কৃতিত্ব নাই।
আপনি পড়াশোনা করেছেন, একজন মাস্টারমশাই পড়িয়েছে তবে আপনি পড়েছেন, আপনার কোনো কৃতিত্ব নাই। চাকরি পেয়েছেন, আপনাকে একজন দিয়েছে তারপর পেয়েছেন। আপনি শ্মশান ঘাটে যাবেন, নিজে যেতে পারবেন না, চারজনের কাঁধে নিয়ে যাবেন, তাহলে আপনার বলতে কি? রাত্রিবেলায় কীর্তন শুনতে এসছেন, সকালবেলায় মায়েরা কিছু মনে করবেন না, যদি চোখ খোলেন তাহলে সকাল, না খুললে জীবনে পরকাল। ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো দিন আসতে পারে। ওই জন্য বলে দিই আপনাদেরকে মায়েরা, চোখ মুঞ্জ, বাচ্চাদের শব্দটা একটু বন্ধ করুন ওইদিকে পেছন দিকে। চোখ মুঞ্জলেই কিন্তু অনেক বাবাদের অসুবিধা হবে, চোখ মুঞ্জলেই কিন্তু সব শেষ মায়েরা। এই যে কিছু মনে করবেন না, যার কথা এখনই বললাম, সুবল সরকার কাল রাত্রি পর্যন্ত বেঁচে ছিল, কম বয়স একেবারে, খুব বেশি হলে 40, 45, 50-এর মধ্যে। এত বড় বাউল, কি বলবো, লোকগীতি সঙ্গীত করতেন, লোকগীত সঙ্গীত, যিনি হচ্ছেন আমাদের লোকগীতি সঙ্গীত গান গাইতেন যশোদা সরকার। এত নাম ডাক, আজকে চলে গেল। আমি ফেসবুকে দেখছিলাম, যখন মৃতদেহটা নিয়ে চলে গেল না, তখন দুটো মেয়ে তো আছাড় খেয়ে কাঁদছে, বাবা পাগল হয়ে যাচ্ছে। সংসারে থেকে পুরুষ যদি চলে যায়, তাহলে সেই নারীর কি অবস্থা হয়, একবারে সংসারে গার্জেন বিহীন হয়ে যায়। আপনারা ফেসবুকে যদি দেখেন, ওই দুটো মেয়ের যখন বাবাকে তুলে নিয়ে চলে গেল, তখন ওই মেয়ে দুটো এমন হাহাকার করে কাঁদলো না, কেঁদে উঠলো না। যারা নিয়ে যাচ্ছিল তাকে কাঁদে করে, তারা সবাই একবার পেছন ফিরে তাকিয়ে দেখলো, কার এমন হাহাকার কান্না, বাবা বাবা বলে, আর কোনদিন ফিরে আসবে। আমি আপনাদের বলতে চাই, জীবনে যে যেখানে বসে আছেন মেয়েরা, ওষুধের বোতলের ওপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে, কিন্তু আমাদের দেহ বোতলের উপরে এক্সপায়ারি ডেট লেখা থাকে না। কে কখন চলে যাবে কেউ জানে না। কুন্তী কেঁদে কেঁদে বলছে, কৃষ্ণ তুই কাঙালের ভগবান। এই দিয়ে তাকান, কুন্তী বলছে, কৃষ্ণ তুই চলে যাবে আমি জানি, কিন্তু যাবার সময় তোর কাছে একটা আমার পাওয়া আছে, দিবি তুই? কি বল, তুই দিবি? বলো না পিসি, তুমি কি চাও? তোর চরণে একটি প্রণাম করতে দিবি। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ বলছে কুন্তীকে, কুন্তী কৃষ্ণকে বলছে, তুই আমাকে একবার প্রণাম করতে দিবি? পিসি, তুমি আমার মা স্বরূপ, পিসি মানে মা, আমি তোমার ছেলে, তুমি আমাকে প্রণাম করবে কেন? তুই যে পুরুষ। ওই যে তোমার পঞ্চপাণ্ডব পুরুষ নয়? কুন্তী বলল, ওরা শুধু পুরুষ, আর তুই হলি পুরুষোত্তম ভগবান কৃষ্ণ। এই যে তাকাবে, সকালবেলায় কৃষ্ণকে প্রণাম করে যে ঘর থেকে বেরোই, আর কৃষ্ণকে প্রণাম করে যে ঘরে ঢোকে, তার মতো আনন্দময় পুরুষ পৃথিবীতে কজন আছে? তাকান আমার দিকে। কৃষ্ণকে প্রণাম করে ঢুকতে হবে, আর কৃষ্ণকে প্রণাম করে ঘর থেকে যে বেরোতে পারে, তার আবার জয় হবে না। কে বলেছে? তারই তো জয় হবে। কৃষ্ণকে প্রণাম করে ঘর থেকে বেরোন, আবার কৃষ্ণকে প্রণাম করে ঘরে ঢুকুন। আর যদি কৃষ্ণের ফটো না থাকে, নিজের বাবা মা থাকে, আমি বলবো বাবা মাকে প্রণাম করে ঘর থেকে বেরোন, আর ঘর ঢুকবার সময় বাবা মাকে প্রণাম করে ঢুকুন। নিজের বাবার চাইতে কেউ যদি ভালোবাসে মনে করেন, তাহলে ওটা হচ্ছে ধোঁকা। আর আপনি যদি মনে করেন আমার মায়ের চাইতে কেউ আপন হয়, তাহলে আপনি 1 নম্বরের বোকা। যদি মনে করেন যে আমার বাবার চাইতে কেউ বেশি ভালোবাসে, আপনি যদি মনে করেন, তাহলে আপনি ধোঁকা পাচ্ছেন। আর যদি মনে করেন আমার মায়ের চাইতে আমার আপন কেউ অন্য কেউ হয়, তাহলে বুঝবেন আপনার মতো বোকা পৃথিবীতে আর কেউ নাই। তাই সবাই লক্ষ্য করুন, কুন্তী যখন বারবার কাঁদছে, তখন কৃষ্ণ বলছে, আমাকে তুমি প্রণাম করতে চাইলে? আচ্ছা, কৃষ্ণকে কুন্তী বলল, কৃষ্ণ একটা আশীর্বাদ করে দিয়ে যা। আশীর্বাদ? হ্যাঁ, তুই তো ভগবান। বলে কি? আমাকে সম্পদ দিবি না, আমাকে বিপদ দিবি। কৃষ্ণ বললে, এই জগতে সবাই আমার চরণে গিয়ে বলে, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, সম্পদ চাই, তুই বিপদ চাইলে কেন? বলছে, সম্পদ পেলে তোকে ভুলে যাব, আর বিপদ পেলে তোকে কিন্তু মনে রাখতে পারবো। আমি আপনাদের বলতে চাই, টাকার ওপরে একজন মহাপুরুষের ছবি আছে। কার বলুন তো? জোরে বলুন। মহাত্মা গান্ধী। আমি আপনাদের বলতে চাই, বাচ্চাদেরকে ছোট থেকে গীতা পড়ান। এখানে যারা কীর্তন শুনতে এসছেন দাদা ভাইরা, সবার কাছে নিবেদন রইল, প্রদীপ পালে নিবেদন রইল, আপনি মিলিয়ে দেখবেন, আপনারা যে যেখানে যান না কেন, আপনার গাড়ির ডিকিতে বলুন, আপনার ব্যাগে বলুন, একটা ছোট্ট গীতা রাখবেন। আপনারা একবার 100% রাখবেন। রাখার পর কোনোদিন বিপদে পড়বেন, আমাকে ফোন করে বলবেন যে গীতা রাখার কি লাভ আছে। এবার 100% আপনাদের আসর আমি দাঁড়িয়ে কথা দিয়ে গেলাম।
দেখবেন গীতা আপনাকে কত সাহায্য করে, কত বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। 5 বার বলবো, ছোট্ট বাচ্চারা স্কুলে যাচ্ছে, বাচ্চার ব্যাগে একটা করে গীতা ভরে দেবেন, খাবার থাকবে থাক পাশে দিয়ে দিন। অনেকে বলবে গীতা পড়বো, গীতা যদি ভুল হয়ে যায়, আরে বাবা দস্যু রত্নাকর তো রাম বলতে পারে নাই, প্রথমে মরা মরা বলেছিল, তারপর তো রাম বলেছিল। আপনি প্রথমে গীতা ভুল পড়বেন, পড়তে পড়তে তো এক সময় ঠিক করবেন। সাইকেলে প্রথমে কি সিটে চেপে যায় কেউ? প্রথমে হাফ প্যাটেলে চাপে, তারপর সিটে চাপে। বলতে পারে না, বলতে বলতে এক সময় বলতে পারে। ঠিক সেরকম শিখতে শিখতে শেখা, চলতে চলতে চলা, আর বলতে বলতে বলা। গীতা পড়ুন। মহাত্মা গান্ধী সকালবেলায় ঘুম থেকে উঠে গীতা পড়তেন স্নান করে। তিনি ছিলেন এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার। তিনি গীতাকে বলতেন, এটা আমার মা, আর গর্ভধারিণী মা একটা মা। এবং শুধু তাই নয়, শুনলে চমকে যাবেন, গীতাটাকে পড়ে কেঁদে কেঁদে বলতেন ওই একই কথা, কুন্তির মতো বলতেন, কি আমাকে সম্পদ দিও প্রভু, সম্পদ দিও না, বিপদ দাও যেন তোমায় মনে। এত বড় মহাত্মা গান্ধী, এত মহাপুরুষ গুলিতে মারা গেল, শুনলে চমকে যাবেন। এত মহাপুরুষ গুলিতে মারা গেল, আততের গুলিতে। নাথুরাম গডসে 2 বার গুলি মেরেছিল। কাকে? এই যে তাকান, কাকে কাকে মেরেছিল? সবাই লক্ষ্য করুন, মহাত্মা গান্ধীকে। কিন্তু মৃত্যুর সময় গুলি পেয়েছিল রাম রাম। ভগবানের নাম করতে করতে একমাত্র একজনই মহাপুরুষ মরেছে, সে হচ্ছে আমাদের কে, কি নাম বললাম, যেটা বলুন, মহাত্মা গান্ধী। শিখতে হবে। আমার এলাকাতে একজন ডাক্তার আছে, মাত্র 35 বছর বয়স, প্যান্ট শার্ট পরে না, 200টা রোগী দেখে, হিমশিম খেয়ে যায় রোগী দেখতে দেখতে, মাত্র 35 বছর বয়স, পাঞ্জাবি পাজামা পরে যায়। আর আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি এত রোগী কি করে সামলান? দেখছি সামনে একটা শ্রীমদ্ ভাগবত গীতা রেখেছে, আর নিজের একটি মাত্র মেয়ে, তার ছবিটাকে রেখেছে। নিজের মেয়েকে আমি খুব ভালোবাসি, আর গীতাকে খুব ভালোবাসি। উনি বললেন, সকালবেলায় ঘুম থেকে উঠে আমি গীতা পড়ি, স্নান করে তারপর চিকিৎসা করতে যাই। কেন? ভগবান আমাকে এত বড় সুযোগটা দিয়েছে যেন সদ্ব্যবহার করতে পারি। শিখে নিতে হবে এদের কাছ থেকে। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনদিন মাছ মাংস খায় নাই, কিন্তু বিখ্যাত বিজ্ঞানী হতে পেরেছিল। আমাদের মধ্যে একটা কি স্বভাব আছে বলুন তো, ছেলে মেয়েদেরকে বলি মাছ মাংস খাওয়া, নইলে বুদ্ধি হবে না। আইনস্টাইন কি করেছিল? বড় বড় পণ্ডিত যারা আছেন তারা কি করেছিল? ওই জন্য বারবার আপনাদের বলবো, যতটুকু পারবেন নিরামিষ যদি খেতে পারেন তাহলে শরীর সুস্থ থাকবে। অনুকূল ঠাকুর বলেছেন, কি বলেছেন, যে 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 ভোগী সে রোগী, আর যে ত্যাগী সে নিরোগী। এই পরশু তারিখে একজন ভদ্রলোক, 82 বছর বয়স, আমি শুয়ে আছি বাড়িতে, হঠাৎ ভদ্রলোক ফোন করছেন, বাবা আপনি কি প্রবীর পাল? বললাম না না, আমি প্রদীপ পাল। ও, আপনার কীর্তন শুনি সবসময় বাবা, কিন্তু খুব ভালো লাগে, পরিষ্কার পরিচ্ছন্ন বলেন। আমি একজন রিটায়ার্ড মাস্টারমশাই, 82 বছর বয়স আমার, 3টি মেয়ে বিয়ে দিয়ে দিয়েছি, কিন্তু একটা কথা আপনাকে বলি। বলে কি? এত সহজ করে মানুষকে বোঝাচ্ছেন, খুব সুন্দর বোঝাবেন, এটা আমি চাই, কিন্তু আমি কিন্তু প্রতিদিন গীতা পড়ি। মাস্টারমশাই বলছেন, এখনো পর্যন্ত চোখে ভালো দেখি না, কিন্তু জীবনে আমি কোনদিন মাছ মাংস খাই নাই। আমার 6 বছর বয়স পর্যন্ত আমার মনে আছে, আমি কিছু খেয়েছি কিনা জানি না, 6 বছরের পর থেকে জানি আমি মাছ মাংস ডিম কোনোদিন খাই নাই। আপনি এখন সুস্থ? বলছে হ্যাঁ, আমি নিজে বাথরুম যাই, নিজে হেঁটে হেঁটে রাস্তা যাই, এখন লাঠি ধরিনি। তাহলে নিরামিষ খেয়ে 82 বছরের ব্যক্তিটা এখনো সুস্থ আছে, আর আমিষ খেয়ে হাজার হাজার লোক দেখুন গা ডাক্তারের দরজাতে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। জোরে বলুন হ্যাঁ না না। আপনারা হ্যাঁ বলছেন, খাবার বেলায় দিব্যি খাচ্ছেন, ওইটা হচ্ছে গন্ডগোল। ভালোর বেলাতে হ্যাঁ, খাবার বেলায় খাচ্ছেন। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের যাদের ঘুম আসছে তাদের কি? না, জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। মায়েরা, কুন্তি তাহলে কি সুন্দর শিক্ষা দিল দেখুন। এখন যেই না চলে যাচ্ছে কে? সুদামা। কোথায় গেল মায়েরা? সুদামার কথাটা কোন জায়গায় দিয়েছিলাম? জোরে বলুন দেখি, কার কার মনে আছে? সুদামা কোথায় ছিল? সুদামার স্ত্রী কাঁদছে, আর কেঁদে কেঁদে যখন বলছে, স্বামী তুমি চলে যাও দ্বারকায়। বলছে, শোনো, আমি যেতে পারি, দ্বারকার রাজা কৃষ্ণ আমার বন্ধু, কিন্তু আমি এমনি যাব না, বন্ধুর কাছে যেতে গেলে কিছু নিয়ে যেতে হয়। কিছু মনে করবেন না, আপনি আমার বাড়ি যদি যান, পরিচয় থাকেন, আপনি মিষ্টি নিয়ে যাবেন না? আর আপনার বাড়ি যদি পরিচয় থাকে, আমি মিষ্টি নিয়ে যাবো না? সঙ্গে সঙ্গে স্ত্রী বসুন্ধরা কেঁদে কেঁদে বলছে, যদি কিছু দিতে পারো শীঘ্র চলি যাই, তুমি যদি কিছু দিতে পারো শীঘ্র চলি যাই, প্রভুর চরণে গিয়া নিবেদিতে চাই, প্রভুর চরণে গিয়া নিবেদিতে চাই, প্রভুর চরণে গিয়া নিবেদিতে চাই, প্রভুর চরণে গিয়া নিবেদিতে
চলি যায় যদি কিছু দিতে পারো। যে মেয়েদের স্বামী চলে গেছে, আসতে অল্প বয়সে যে মায়েদের বা মেয়েদের স্বামী চলে গেছে তাদেরকে বলবো, পতি যদি চলে গেছে পরম পতিকে পতিরূপে ভজন করুন। ওই পরম পতি কিন্তু তোমাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। ভগবানকে, আসতে বাবা, ভগবানকে যে যেমন ভাবে ভালোবাসতে পারে ভগবান তাকে দেখা দেয়। কৃষ্ণের 24টা বন্ধু ছিল, তার মধ্যে সুদামা হচ্ছে তার প্রিয় বন্ধু। মায়েরা, আপনা মরম কথা না কহিবি যথাতথা। আপনারা যারা কীর্তন শুনছেন, বাড়িতে বাস করেন, বাবারা যারা আছেন, বাচ্চারা যারা আছে, মায়েরা যারা আছেন, সকলের বন্ধু বান্ধবী আছে, জোরে বলুন হ্যাঁ আছে না? সব বান্ধবীকে কি মনের কথা খুলে বলতে পারেন? জোরে বলুন হ্যাঁ না না। কাকে বলা যায়? যে আপনার ব্যথার ব্যথী হয়। আপনি কেঁদে কেঁদে দুটো কথা শোনাবেন, সে যদি আপনার কান্না দেখে কেঁদে ফেলে তাহলে বুঝবেন সে ব্যথার ব্যথী। আর আপনি যদি কাউকে বলেন, সে যদি সেটা আবার পাড়ার 5 জনকে ছড়িয়ে বেড়ায়, ও ব্যথার ব্যথী নয়, ও শত্রু। ওই জন্য মায়েদেরকে আমি কীর্তনের মাধ্যমে সব জায়গাতে বলেছি, আবার বলবো, যদি আপনাদের মনে কোনো দুঃখ থাকে তবে আপনারা 2 জায়গায় যাবেন, একটি গুরুচরণ আর একটি গোবিন্দের চরণ। মায়েরা, মনের মধ্যে যন্ত্রণা থাকবে, ব্যথা থাকবে, পাড়া প্রতিবেশীর মেয়েকে বলবেন না, ও দুঃখ আরো ছড়িয়ে দেবে। একে ওকে বলে বলবেন 2 জায়গায়, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, তাকে মনের কথা বলুন। আর ভগবান হলেন বাবার মতো, যদি গুরু না থাকে তবে গোবিন্দের চরণে একবার কেঁদে কেঁদে বলুন, ভগবান শুনবে। আজকে বৃন্দাবনে জন্মগ্রহণ করলো বিধর্ম গ্রামে সুদামা। মায়েরা, এই সুদামার কথা শুনলে আপনারা চমকে যাবেন যে কৃষ্ণকে কেমন ভাবে ভালোবাসা যায়। আমরা মন্দিরে গিয়ে ভগবানের কাছে চাই, এই দাও, সেই দাও, ওই দাও, কিন্তু ভগবান কৃষ্ণর কাছে সুদামা 10 দিনের জন্য গিয়েছিল, একবারও বলে নাই আমি বড় ভিখারি। আমরা মন্দিরে, এইদিকে এইদিকে, আমরা মন্দিরে গেলেই খালি বলে দিই, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, সুদামা দাও, টাকা দাও, পয়সা দাও, কিন্তু কৃষ্ণের কাছে 10 দিন ধরে সুদামা ছিল, একবারও বলে নাই আমি খেতে পাই না, আমি ভিখারি। কেন? ভগবান যাতে কষ্ট না পায়। বলছে ভগবানের কাছে চাইতে নাই, যে চাই সে অল্প পায়, আর যে চাই না এত পাই ভাবতেই পারে না। ওই জন্য ভগবানের মন্দিরে গিয়ে কেউ চাইবেন না। কেন? আপনি তো গেলেই উনি বুঝবেন আপনার কি আছে কি নাই, নাকি? ছেলে যদি মায়ের সামনে ঘুরঘুর করে, মা কিন্তু বুঝতে পারে ছেলে কেন ঘুরঘুর করছে। ভগবানের মন্দিরে গেলে তিনি তো অন্তর্যামী, তিনি জানেন আপনার কি আছে কি নাই। আপনি আবার জোর করে বলবেন কেন আমার এই নাই সেই নাই? আপনি বলবেন না। কেন? তিনি জানেন কি নাই, কি দিলে আপনি খুশি হবেন ওইটা। আসলে ভগবান আর দেবতার মধ্যে তফাৎটা কি একটু বলে দিই। ভগবান আর দেবতার মধ্যে তফাৎ কি? ভগবান হলো বাবার মতো, আর দেবতারা হলো পাড়া প্রতিবেশীর মতো। যেমন একটা বাচ্চা ছেলে আইসক্রিম বিক্রি করতে এসছে, একজন একটা বাচ্চা ছেলের কাছে 50 টাকা আছে, সে গিয়ে বলছে ও কাকু আইসক্রিম কাকু, বলে কি আমাকে 5টা আইসক্রিম দাও তো। তখন পাড়ার ছেলেটা বললো, এই যে দাদা একে 5টা আইসক্রিম দিয়ে দাও। কিন্তু যদি বাবা সেখানে থাকতো, ছেলেকে 5টা দিত না, 1টা দিত, যেটা ভালো সেইটা। পাড়ার কাকা কিন্তু চিন্তা করলো না যে 5টা খেলেও সর্দি লেগে যেতে পারে, কষ্ট হতে পারে। বাবা হলে চিন্তা করতো, একটাই দেবো, দামি দেবো, ভালো দেবো, যেন ক্ষতি না হয়, আস্বাদন করে আনন্দ পায়। দেবতার কাছে 10টা চাইবেন, আপনি 8টা 9টা পেয়ে যাবেন, কিন্তু ভগবানের কাছে 10টা চাইবেন, 1টা পাবেন। কেন? যেটাতে আপনার মঙ্গল হবে সেইটি ভগবান আপনাকে দিয়ে দেবে। এই জন্য কীর্তন শুনছেন মন দিয়ে শুনবেন। সুদামার জন্মটি কোথায় দেখুন, আর জন্ম দেখুন। মায়েরা, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়, কিন্তু ভক্ত যারা হয় তাদের জন্মটা কত সুন্দর হয়। কি সুন্দর বলছি। কোথায় জন্ম নিল? ও গো বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণে মটুকের ঘরে, বৃন্দাবন ধাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। মায়েরা, জন্মটা কোন ধামে হলো জোরে বলুন? কোথায় হলো? মথুরাতে না বৃন্দাবনে? জোরে বলবেন। আমি কীর্তনটা বুঝিয়ে ছাড়বো। কোথায় বলুন? বৃন্দাবনে।
গ্রামটার নাম কি? বিধর্ম গ্রাম। অনেকে বলে না বৃন্দাবনে মৃত্যু হলে ভগবানের কাছে মৃত্যু হবে। আবার অনেকে বলে বৃন্দাবনের লতা হয়ে জন্ম দাও। বলে কেন? কত ভক্ত আমার উপরে পা দিয়ে যাবে চরম। বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। আমার বৃন্দাবন বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে। শুভ কার্তিক মাস উত্থান একাদশী, শুভ কার্তিক মাস উত্থান একাদশী। সুধময় সৃজনে সুদামারি, জনমিল সুদামারি। আমার শুভ কার্তিক মাস উত্থান একাদশী, জনমিল সুদামারি, জনমিল সুদামারি। ওরে সুদামাই শ্রী জন্মনি, আমার সুদামাসি জন্মনি, ওরে সুদামাই শ্রী জন্মনি। দেখো দেখো সুদামায়াসি জন্ম নিল। ওরে ভারত ভূমি ধন্য হলো সুদামায়াসি জন্মনি। ওরে সুদামায়াসি জন্মনি, সুদামাসি ভারতবাসী ধন্য হলো। দেখো সুদামায়াসি জন্ম নিল। জনমিল সুধামারি, জনমিল সুধামারি। মায়েরা, এ সংসারে যে বলে কম সে শান্তি পায়, আর যে শোনে বেশি সে শান্তি পায়। আমাদের অশান্তি, কারণ আমরা বলি বেশি। 3 ঘন্টা তো বলেই যাবো না, কি বলছে? এইদিকে তাকান, এইদিকে তাকান। আমি কি বললাম মা? যে যেখানে বসে আছেন, কার্তিক মাসে জন্ম নিল। কোন ধামে? মথুরা না বৃন্দাবন? বৃন্দাবন। গ্রামটার নাম বিধর্ম গ্রাম। আবার দেখুন, শুভ কার্তিক মাস, বছরে 12টা মাসের মধ্যে 3টে মাস সবচাইতে গুরুত্বপূর্ণ। একটি মাঘ মাস, একটি বৈশাখ মাস, একটি কার্তিক মাস। মাঘ মাসটা কেন মা? স্নানের জন্য। আর বৈশাখ মাসটা কেন? জলদানের জন্য। আপনি প্রতিদিন বাড়িতে আছেন, শীতকালে কোনো ভক্ত আপনার বাড়িতে গেলে জল নাও খেতে পারে, কিন্তু গ্রীষ্মকালে বৈশাখ মাসে যদি কোনো দরজায় ভক্ত আসে, তাকে জোর করে বলবেন একটু জল পান করুন। যারা বড় বড় ব্যবসায়ী মারোয়ারি আছে, ওরা দেখবেন বৈশাখ মাসে এত বড় ব্যবসা ছেড়ে রাস্তাতে দাঁড়িয়ে থাকে শরবত জল নিয়ে ভক্তদের সেবা করাবার জন্য। এই জন্য বৈশাখ মাস হচ্ছে জলদানের জন্য, আর কার্তিক মাস হচ্ছে দামোদর মাস, যে মাসের ব্রত পালন করে মায়েরা এই কীর্তনটা করছেন। তাহলে সবচাইতে শ্রেষ্ঠ মাস কোনটা? কার্তিক মাস। আর জন্ম নিল কোথায়? কার্তিক মাসে। মায়েরা, রামচন্দ্র কত বছরের জন্য বনবাস গিয়েছিল? জোরে বলুন। যে ঘুমাচ্ছেন সে বলুন। আপনার সবাই জেগে আছেন, 2-4 জন জন্মিল সুদামা। ও দেখছে ঘরে আছেন, আমি কোথায় আছি। না না, ঘুমাবার জো নাই, কিছু মনে করবেন না। আচ্ছা বলে রাখি মায়েরা, কিছু মনে করবেন না। রামচন্দ্র কত বছর যে বনবাসে গেল? 14 বছর। আচ্ছা, কার জন্য গিয়েছিল? কৌশল্যার জন্য, কৈকেয়ীর না সুমিত্রার জন্য? কৈকেয়ীর। কিন্তু শুনলে চমকে যাবেন, 3 জন মহিলার মধ্যে কৈকেয়ীর মনটা কিন্তু খুব নরম ছিল।
প্রশ্ন করবেন তাহলে কই কই বনা শুনবেন ভালো করে। রামায়ণের কথা, আপনারা হাওড়া জেলার মানুষ, আপনারা মহাভারত রামায়ণের কথা শুনতে খুব ভালোবাসেন এবং লীলা শুনতে খুব ভালোবাসেন। কারণ এখন আমি সব জায়গায় সময় দিতে পারি না, প্রচুর চাপের মধ্যে থাকি। কারণ আগে একটু সময় দিতে পারতাম, এখন আমি শুধুমাত্র জেলাতে নেই, পশ্চিমবাংলার যতগুলো জেলা আছে প্রায় জেলা আমার কমপ্লিট। এবং জেলা শুধু নয়, রাজ্যে রাজ্যে আমি যাই, রাজ্যে নয় এখন দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি চলছে। এই জন্য আমি আপনাদেরকে বলে রাখি, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এনারা মায়েরা আমাকে চেয়েছেন এবং দাদা ফোন করেছেন, ডেট হয়ে গেছে, আপনাদের চরণাশ্রিত চরণের ধুলি পাবার জন্য এসেছি। আর সব চাইতে ভালো লাগছে আপনারা কৃষ্ণ ভক্ত মানুষ, এই মাজু ক্ষেত্রের মানুষ খুব কৃষ্ণ ভক্ত। আপনাদের দেখেই বোঝা যায়, আপনাদের মাথা নড়ানো দেখে, ভক্তি দেখে, চাউনি দেখে বুঝতে পারি যে আপনাদের ভক্তি আছে। শেষ থেকে প্রথম পর্যন্ত সবাই একই রকম কীর্তন শুনছেন। এই জন্য শুনবেন, রামচন্দ্র 14 বছরে বনবাসে গেল। তার আগে বলি, দশরথ রাজা সিংহাসনে বসে আছে, একদিন আয়নাতে দেখছে এইখানকার চুলটা পেকে গেছে, সিগন্যাল দিয়েছে। আর কি, রাজমুকুটটা হেলে গেছে। তখন দশরথ মনে মনে ভাবছে, আর আমার রাজা হওয়ার দরকার নাই, মুকুট আমার কাছে থাকছে না, এবার চাইছে রামের মাথাতে যাব। বাবারা যখন বয়স হয়ে যায়, সংসারের দায়িত্ব চালাতে পারেন না, চোখে কম দেখেন, চলতে পারেন না, ছেলেকে বলেন না, আর আমি পারলাম না, তোদের ওপর দায়িত্ব দিয়ে এবার আমি বিশ্রাম নেব। জোরে বলুন হ্যাঁ না না। কিছু মনে করবেন না, সারা জগতের মালিক হচ্ছে কৃষ্ণ ভগবান। তাকান, সারা জগতের মালিক কিন্তু কৃষ্ণ ভগবান, কিন্তু সংসারে একজন মালিক আছে, সেটা আপনি। সরকার যদি খাতা নিয়ে আসে, নিয়ে বলে সংসারের মালিককে, তাহলে কিন্তু যিনি বাবা আছেন এখন বেঁচে, তারই নামটা হয়, আপনি সংসারের মালিক। আপনি যেহেতু সংসারের মালিক, সংসারের রাজা, সেহেতু আপনার রাজমুকুটটা হেলে গেছে। আপনি এই যে আপনার রাজমুকুটটা হেলে গেছে, আপনি বুঝবেন কি করে? আপনি সংসার চালাচ্ছেন, কোনো বাবা সংসার চালাচ্ছেন রোদে ঘেমে পরিশ্রম করে, কখন দেখবেন যে সংসার আপনাকে চাইছে না, আপনার রাজমুকুটটা হেলে গেছে? কখন বুঝবেন? যখন গ্রীষ্মকালে খুব পরিশ্রম করে রোদে ঘেমে বাড়ি আসবেন, তখন বৌমাকে এক গ্লাস জল চাইবেন, 1 ঘন্টা পর যদি 1 গ্লাস জল আসে, বুঝবেন আপনারও মুকুট হেলে গেছে। জোরে বলুন হ্যাঁ না না। তখন আপনাকে বুঝতে হবে, এ সংসার আমাকে আর চাইছে না। এইদিকে 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 না, এইগুলো আপনাদের খুব স্বভাব খারাপ কেন বলুন তো? না না, আমি কিন্তু ওদের 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 মোবাইল দেখানোটাকে সম্মান, মানে ওদেরকে অবজ্ঞা করছি না, ওদেরকে ভালোবাসছি। কেন? এই দায়িত্বটা মায়েরা দেবেন না, এত সাহসটা দেবেন না। এই জন্য দেখবেন এখন আর বিয়ে দিতে হয় না, হ্যালো আর গেল না, কি বলছেন? কিছু মনে করো, সকালবেলায় গেল, বিকেলে আবার ফিরে চলে এলো। মোবাইল দিয়ে দেখবেন, বেশি পয়সা খরচ করার দরকার নাই, 5000 টাকা মোবাইল দেন, দেখুন জোগাড় করে বসে আছে, রং নাম্বার লেগে বসে আছে। না না, হচ্ছে বলে বললাম, যেটা বাস্তবে হচ্ছে। তো মায়েরা লক্ষ্য করুন, বাবাদের তালে কখন হেলে গেছে বুঝবেন বলুন তো? যখন দেখবেন সংসার চাইছে না। এই দিকে তাকান। আসলে রামচন্দ্র দশরথ একবার যুদ্ধে, এই যে ঠাকুমার নাতিকে বলি, রামচন্দ্র দশরথ রাজা একবার যুদ্ধে গিয়েছিল। যুদ্ধে গিয়ে মায়েরা আঘাত লেগেছিল আঙ্গুলে, এই দিকে তাকান, আঘাত লেগেছিল আঙ্গুলে, ঘাটা ভালো হচ্ছে না। কবিরাজ চিকিৎসা করছে কিন্তু ভালো করছে না। একজন কবিরাজ বলল, দশরথ রাজা একটা টোটকা ওষুধের কথা বলি, তোমার 3 জন রানী আছে, যে মুখের লালা দিয়ে, আঙুলটাকে মুখের ভেতরে ভরে মুখের লালা দিয়ে পরিষ্কার করতে পারবে, রোগ কিন্তু তোমার তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এখন রাজা দশরথ কৌশল্যাকে ডেকে বলল, এই যে শুনছো, তুমি তো আমার প্রথম স্ত্রী, তুমি আমাকে খুব ভালোবাসো আমি জানি, কিন্তু তুমি ওই আমার আঙুলটা মুখে ভরে লালা দিয়ে পরিষ্কার করতে পারবে? স্বামী যা বলবে তাই করব, কিন্তু ওটা পারবো না। পাশ কাটলে এক সুমিত্রা, তুমি তো ছোট বউ, তুমি তো আমার খুব প্রিয়, তুমি তো খুব ভালোবাসো। স্বামী তোমার জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু ওই তোমার পুঁজ রক্ত আমি মুখে নিয়ে আমার লালা দিয়ে পরিষ্কার করতে পারি না। 2 জন চলে গেল। 3 নম্বর কৈকেয়ী, তুমি মানে ভেবেছে কৈকেয়ী বলবেই যে না আমি পারবো না, কারণ কৈকেয়ীকে তো মনে মনে ভালোই বাসে না। কৈকেয়ী বলে উঠল, স্বামী প্রত্যেকটি নারীর একমাত্র সবচাইতে সম্পদ হচ্ছে স্মৃতির সিঁদুর আর হাতের শাঁখা। দুর্গা পূজার সময় আপনার সিঁদুর খেলা বলেন, এইদিকে তাকান, দুর্গা পূজার সময় মায়েরা সিঁদুর খেলেন, কিন্তু জানেন সিঁদুর খেলতে গিয়ে সিঁদুর যদি মাটিতে পড়ে যায়, যতটুকু সিঁদুর মাটিতে পড়ে শাস্ত্র বলছে
ততটা আয়ু স্বামীর চলে যায়। সিঁদুর খেলার জিনিস নয়, সিঁদুর ভালোবাসার জিনিস। এক চিমটি সিঁদুরের কি দাম? আপনার পাড়ার যে মেয়েটা কম বয়সে বিধবা হয়েছে ও বুঝতে পারছে এক চিমটি সিঁদুরের কি দাম। একটা মেয়ের স্মৃতিতে যতদিন সিঁদুর থাকবে তাকে মনে হবে সদবা রমণী, দেখতে সুন্দর লাগবে। কিন্তু যে মেয়ে স্মৃতির সিঁদুর হারাবে তাকে কম বয়সে মনে হবে অনেক বয়স হয়ে গেছে, স্মৃতির সিঁদুর হাতের শাখা নাই। কই কই বলল, স্বামী যদি স্মৃতির সিঁদুর হাতের শাখা সব হয়, তুমি যদি চলে যাও আমার বেঁচে থেকে কি লাভ আছে? তুমি আমার সম্পদ। তাই দেখো, এক কাজ করো, আমি তোমার সমস্ত অসুখ ভালো করার চেষ্টা করব। কবিরাজ যা বলেছে দাও। আঙুলটাকে মুখের ভেতরে ভরে চুষে চুষে লালা দিয়ে পরিষ্কার করে ভালো করলো। দশরথ সেই সময় বললো, কই কই তুমি কিছু মনে করো না, তুমি যা বর চাইবে আমি দুটো তোমাকে বর দেবো। স্বামী ও কথা বলবে না। বলে কেন? স্বামীর সেবা করবে স্ত্রী, তার জন্য আবার বরের কি আছে? না, আমি কিছু চাই না, আমি সেবা করতে চাই। দেখো, কিছু মনে করো না, তুমি প্রয়োজনে দুটো জিনিস চাইতে পারো, কোনো অসুবিধা নাই, আমি তোমাকে দুটো বর দেবো, কথা দিয়ে গেলাম না, তুমি প্রয়োজনে চেয়ে নিও। ওই যে সে যদি কোনোদিন দরকার হয় তবে হবে, কিন্তু আমার চাওয়ার কোনো দরকার নেই। মায়েরা, রাজা দশরথ যেদিন সিদ্ধান্ত নিলেন আগামীকাল রামচন্দ্র রাজা হবে, কই কই ফুলের মালা গাঁথছে রামের গলায় পরাবে বলে, কোনো অহংকার নাই, প্রেম আছে, রাম রাজা হবে। কই কইর গর্ভে কিন্তু জন্ম নাই, তবু কিন্তু কই কইর কত ভালোবাসা দেখুন, রাম রাজা হবে। যখনই ফুলের মালা গাঁথছে একটি মেয়ে এসে বলল, কই কই কি করছিস? বলে, ফুলের মালা গাঁথছি। কেন? রামের গলায় পরাবে বলে। রাম রাজা হবে তো তোর কি গেল? কৌশল্য হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। বলুন তো মায়েরা, মেয়েটিকে জোরে বলুন, একটু জোরে বলবেন। মন্থরা এমন ভাবে বলছেন যেন আপনাদের পাড়ার মেয়ে বোধ হয়। না না, সত্যি পাড়াতে পাড়াতে এরকম মন্থরার অভাব নাই। কিন্তু সংসারে কেউ যদি বিষ খায় মা, তবে সে হসপিটালে গেলে বেঁচে যেতে পারে, মরলে একজনই মরবে, বাকি মরবে না। কিন্তু কানে যদি কেউ বিষ নেয়, ও তো মরবেই, গোটা সংসারকে নষ্ট করবে। তাই কই কই কানের মধ্যে বিষ ঢাললো। 14 বছরে বনবাস চেয়ে নে রামচন্দ্রের, আর পুত্র ভরতের সিংহাসন চেয়ে নে। আমি আপনাদের মায়েদের কাছে করজোড়ে নিবেদন করব, যতগুলো মা এসেছেন খুব ভক্তিমতী আপনারা, আপনাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আপনাদের এই শান্ত মন, ভদ্রতা, ভক্তি আমাকে আপ্লুত করেছে, আমাকে খুব ভালো লেগেছে। একটা কথা বলবো, বাড়িতে বাস করছেন, সংসারে বাস করছেন, খুব সুন্দর সংসার চালাচ্ছেন, পাশের বাড়ির মেয়েটি এসে বলতে পারে, তোর এত খাটালির কি দরকার আছে? খেটে খেটে মরবি, ওরা বসে বসে খাবে। তার মানে আপনি সংসারটা ভালো চালাচ্ছিলেন, আপনাকে বিষ ঢালতে শুরু করলো। আমরা বিষ নেবেন না, অমৃত নেন, সীতার মতো কাজ করুন, দেখবেন আপনার সংসার ফুলে ফেঁপে উঠবে। এই জন্য বারবার বলবো মায়েরা, সংসার সুখ, ওই জন্য শাস্ত্র বলেছে সংসার সুখের হয় পুরুষের গুণে। আমি কি ভুল বলে ফেললাম নাকি? বাবা রে, যে কীর্তন শুনছে না সেও বাবা ফেঁপে উঠেছে। সংসার সুখের হয় পুরুষ, কি বললে? আমি দেখতে পাচ্ছি আর কি, মানে টেস্ট করে দেখলাম যে কে কেমন আছে আর কি। আচ্ছা, সংসার সুখের হয় জোরে বলুন। এক হাতে তালি বাজে না, সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সঙ্গে। এক হাতে তালি বাজে না। এইদিকে মায়েরা, যেই না বলেছে দুটো বর চেয়ে নে, আর এক কাজ করবি, কালকে রাম রাজা হবে তো সবাই যখন আনন্দে থাকবে, তখন তুই বাড়ির ভেতরে ঢুকে বালিশে মুখ লুকিয়ে কাঁদতে শুরু করবি। রাজা দশরথ বলে, তোমার কিসের কান্না? তখন তুই চেয়ে নিবি দুটো বর। আজকে হই হুল্লা পড়ে গেছে, রাম রাজা হবে, রাম রাজা হবে, কিন্তু কই 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 দেখছে বাড়ির ভেতরে কাঁদছে মুখ লুকিয়ে। কোথায়? বিছানাতে। সঙ্গে সঙ্গে দশরথ রাজা বলছে, কই কই আজকের আনন্দের দিনে তোমার এত দুঃখ কেন? কি হয়েছে তোমার? স্বামী বলে, কি দুটো বর পাওনা ছিল, আজকে চেয়ে নেব। বলে কি? এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন। দশরথ আছাড় খেয়ে পড়ল, কই কই তুমি যদি আমার চাইতে ছোট না হতে, তোমার পা ধরে বলতাম, তুমি অন্তত আমার রামকে বনবাসে পাঠিও না, আমার রাম বনবাসে চলে। আমি যা চেয়েছি তা তোমাকে দিতে হবে, আমি যা চেয়েছি তা তোমাকে দিতে হবে। মায়ের সবাই তো আমি যা চেয়েছি তোমাকে দিতে হবে। মায়ের টাকা নাই, জেদ সংসারে জেদ ভালো নয়। আমি যা চেয়েছি তাই দিতে হবে। বেশ দিলাম।
রামচন্দ্রের 14 বছরের বনবাস। মায়েরা সবাই মেনে নিল, একজন মানল না, ভরত মামার বাড়িতে ছিল। ফিরে এসে কি করলো, কৈকেয়ীকে 14 বছরের জন্য কি করলো, একটা বাড়িতে আবদ্ধ করে রাখলো। এখানে একটা শিক্ষা আছে, মা যদি মায়ের মতো না হয় তবে সেই মাকে ত্যাগ করা যায়। ভরত ত্যাগ করেছিল কৈকেয়ীকে 14 বছরের জন্য। বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল? ত্যাগ করেছিল মায়েরা সবাই লক্ষ্য করুন, কে? হিরণ্যকশিপুকে ভক্ত প্রহ্লাদ ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকে ত্যাগ করা যায়। কে ত্যাগ করেছিল? বলি রাজা শুক্রাচার্যকে ত্যাগ করেছিল। ওই জন্য মা যদি ঠিক মতো না হয়, ভরত কি করলো, যখনই শুনলো আমার জন্য আমার মায়ের জন্য রামচন্দ্র বনবাসে গেছে, ভরত কি করলো, কৈকেয়ীকে বাড়িতে আবদ্ধ করে রাখলো, ছুটে গেল। দাদা দাদা তুমি ফিরে চলো, দাদা তুমি না গেলে আমি সিংহাসনে বসবো না, তুমি থাকতে আমি কোনো মতে রাজা হতে পারি না। আমি যে তোমার ভাই, পিতৃসত্য পালন করবার জন্য 14 বছরের জন্য বনবাসে এসেছি, তুই আমাকে বাধা দিবি না। আমি 14 বছর পূর্ণ হবে তবে যাব। দাদা আমি কিন্তু সিংহাসনে বসবো না, তুমি থাকবে তবে বসবো, নইলে বসবো না। এইরকমই অচল হয়ে যাক না, তা হয় না। তবে দাও তোমার খড়ম যুগল, আমি তোমার খড়ম যুগল সিংহাসনে রাখবো, আর নিচে বসে কুশাসনে বসে আমি রাজকার্য পরিচালনা করব। সবাই তাকান। ভাইয়ের মতো ভাই যদি হয়, দাদার মতো দাদা যদি হয়, সংসার কেন রামচন্দ্রের মতো হবে না? আজকের ভাই তো ভাইকে ঠকাবার চেষ্টা করছে। কি করে এক ভাইয়ের কান কেটে নিতে পারে, কি করে জমি কেটে নিতে পারে, কি করে তার টাকা নিতে পারে, এই চেষ্টা চলছে সংসারে। এখনো পর্যন্ত আছে। আমি অনেক পরিবারে গান করতে গেলাম, কয়েকদিন আগে গিয়েছিলাম, ওনারা বলছেন আমরা 3 ভাই আর 3টি বউ, সংসারে একবারে রানীর মতো বাস করছে ওরা। আমরা 3 ভাই রাম লক্ষ্মণ ভরতের মতো বাস করছি, আমাদের কোনো বিবাদ নাই। এসেছি খালি হাতে, চলে যাব খালি হাতে। সংসারটাকে দেখাতে চাই, আমরা যৌথ পরিবার দেখাতে চাই। আর এখন তার যৌথ পরিবার নাই। কি বলুন তো, হাম দো আর হামারা এক, নাকি বলছেন? এখন তো সব সংসারে হাম দো আর হামারা এক, আমি আমার স্বামী আর আমার একটা ছেলে। আবার অনেকে গর্ব করে বলে আমার শ্বশুর শাশুড়িও আমার সঙ্গে থাকে। বাবারে, যেন রাখবার মালিক কত কি সুন্দর বলে আমার শ্বশুর। এটা আবার বেশি বলা যাবে না, মায়েরা বলেছে, ওগুলো আমাদের জানা আছে না, ওই জন্য বলা যাবে না। না বলবো না, কি বলছেন? মাঝে মাঝে একটু টাচ দিতে হবে, নইলে কাজ হবে না আর কি। ডোজ না দিলে কাজ হয় না, অত সোজা নাই। আপনি বললে হবে না, লাইনে থাকতে হবে। যেরকম রাধা রানী কি, শ্যামসুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, মায়েরা যেই না রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আপনি ভক্তগণ গাইছেন। কি গাইছেন মায়েরা? রঘুপতি সবাই মিলে একসঙ্গে গাইছে। রামচন্দ্র 14 বছর বনবাস ফিরে আসছে, জয় জয় রঘুপতি রাঘব, সবাই মিলে তালি দিয়ে। রাজা রাম পতিত পাবন সীতারাম, জয় জয় রঘুপতি রাঘব, রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতা। উলধ্বনি। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। ঈশ্বরী আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। ঈশ্বরী আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। ঈশ্বরী আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সুমতি দে ভগবান। রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম পতিত পাবন সীতারাম। প্রভু রামচন্দ্র কি, শ্রী রামচন্দ্র কি, শ্রী রামচন্দ্র কি। প্রেম দিয়ে উদ্ধারিল রে, হরি বলে বাহু তুলে উদ্ধারিল। হরি বলে বাহু তুলে উদ্ধারিল রে। নয়ন জলে বুক ভাসাই উদ্ধারিল। দেখো দেখো নয়ন জলে বুক ভাসায় উদ্ধারিল রে। হরি নামে প্রেম দিয়ে উদ্ধারিল। আমার হরি নামে প্রেম দিয়ে কলির যত পতিত জনে, হরি নামে প্রেম আরে দিয়ে কলিযুগ পতি জানে, হরি নামে ও দেখো কলিযুগ পতি জানে, হরি নামে প্রেম দেখো কলিযুগ পতি জানে, হরি নামে প্রেম দেখো কলিযুগ পতি জানে। হরি নামে প্রেম দিয়ে উদ্ধারিল রে। ও পতিত
দেখো দেখো প্রেমের ভান্ডার প্রেমের ভান্ডার। জয় নিতাই, হরে কৃষ্ণ। আজকের এই সুন্দর মহতি হরিবাসরে যারা কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য এসেছেন তাদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি নিতাই গৌর হরি বল হরি বল। অভিনন্দন জানালাম মাজু ক্ষেত্র মহিলা সমিতিকে। সব জায়গায় কীর্তন করি, পুরুষরাই কীর্তন করাই, কিন্তু এখানে এসে দেখলাম মহিলা সমিতি কীর্তন গান করাচ্ছেন। এ শুধু এখানে নয়, আমি এবছর প্রায় 2-3টে আসর করলাম যেখানে মায়েরাই কীর্তন করাচ্ছেন। ভবিষ্যতে যেন মনে হচ্ছে মায়েদেরকে এগোতে হবে, কারণ বাবাদের যা চাপ সংসারের, মায়েরা যদি এগোতে না পারে তাহলে এই ধর্মটাকে বজায় রাখা যাবে না। কীর্তন চলাকালীন আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসেছেন তারা বসবেন, কারণ সবাই বসে থাকবে, 2-4 জন দাঁড়িয়ে থাকবে, দৃষ্টিকটু লাগে যদি আপনি ভদ্র ব্যক্তি হন। হরে কৃষ্ণ। কীর্তন শুনতে এসে আপনি 1/2 ঘন্টা শুনতে পারেন, আপনি 15 মিনিট শুনতে পারেন, কিন্তু আপনাকে একটু বসে শুনতে হবে। যখন আপনি নিচে বসবেন না, তখন পাশের জন ভাববেন ইনার এখনো ভেতরে অভিমান আছে, মানে অহংকার আছে, ইনি বসতে পারছেন না, প্রেস্টিজের ব্যাপার আছে হয়তো। কিন্তু ভগবানের নাম সংকীর্তন যেখানে হয় সেখানে বসতে হয়, বসলে ভগবান খুশি হয়। কিছু কিছু জায়গায় শান্তি বজায় রাখতে হয়। আস্তে হাতে যে ছোট ছোট স্লেটগুলো রয়েছে ওগুলোকে একটু সাবধানে রাখুন। হাতে যে ছোট ছোট স্লেটগুলো রয়েছে, বাচ্চারা সেই স্লেটে লেখে না, ওই স্লেটগুলোকে একটু সাবধানে রাখুন। মোবাইল মোবাইল যত নষ্টের গোড়া, না না, ভালোও বটে আবার মন্দও বটে। কীর্তন চলাকালীন বাচ্চাদের হাতে মোবাইল দেবেন না, শুধু কীর্তন চলাকালীন নয়, বাড়িতেও দেবেন না। এখন বাচ্চার হাতে মোবাইল দিতে আপনার খুব ভালো লাগছে, ভবিষ্যতে দেখবেন বাচ্চা যখন মোবাইলকে আপন করে নেবে, আপনাকে পর করে নেবে, তখন আপনি বুঝবেন যে আপনি নিজের হাতে বিষটা ওর হাতে তুলে দিয়েছেন। এই জন্য বারবার বলবো, যদি শান্তি বজায় রাখতে চান, ভক্ত হতে চান, তাহলে মোবাইলটাকে এখন একটু নিজের জায়গায় রাখুন, প্রয়োজনে ব্যবহার করবেন। শ্রীচরণ কোলে মহাশয় যিনি ইনাদের মধ্যে আছেন, আরো অনেকেই আছেন হয়তো আপনারা, কিন্তু উনি আমাকে কথা বলেছেন। আর মায়েরা তো খুবই ভালো, অক্লান্ত পরিশ্রম করেছেন এবং চোখের জলে ভেসে আমার সঙ্গে কথা বলেছেন। শ্রীচরণ বাবুকেও দেখলাম, উনি খুব ভক্ত এবং ভদ্র এবং বিনয়ী। আমি এদেরকে বলেছি, ছেলেগুলোকে বললাম, ওদের সত্যি ভালো, এরকম বিনয়ী না থাকলে কীর্তন হয় না। তো আজকের এই সুন্দর মহতি পরিবেশে আমি আপনাদের বলবো, কীর্তন চলাকালীন কেউ যদি গল্প করে, তবে যেটা নিয়ে যাবার জন্য এসছেন তার উল্টো নিয়ে বাড়ি যাবেন। প্রশ্ন করবেন কি নিতে এসছেন আর কি নিয়ে যাবেন। আপনি কীর্তন শুনবেন মানে আপনার মঙ্গল হবে। তাহলে আপনার যদি মঙ্গল হয়, আপনার যদি শান্তি হয়, আর কীর্তন শুনতে আপনি যদি গল্প করেন, তাহলে শান্তির বদলে আপনি তো অশান্তি নিয়ে বাড়ি যাবেন, আপনি মঙ্গলের বদলে তো অমঙ্গল নিয়ে যাবেন। এই জন্য যখনই আপনি মন্দিরে যাবেন পূজা করাতে, তখন কিন্তু আপনাকে চুপচাপ থাকতে হয়, কারোর সঙ্গে গল্প করতে নেই। কারণ ভগবানের কাছে গেছেন, মনকে শান্তি রাখতে হয়। বলে না, হে ঠাকুর মনকে শান্তি করো, মনকে শান্তি করো। শান্তি করবেই কেন? তুমি তো ভগবানের কাছেই চঞ্চল। উনি বলছেন এখানে যদি চঞ্চল হোস, বাড়িতে গিয়ে তোকে আরো চঞ্চল করে দেবো। এই জন্য কীর্তন চলাকালীন কোনো শব্দ নয়, কীর্তন শ্রবণ করুন। মহিলা সমিতিকে একবার ধন্যবাদ জানালাম, ওনাদের জন্য একবার জোরে উলুধ্বনি দিন। নিতাই গৌর। হ্যাঁ হ্যাঁ, ঠিক। আমি কীর্তনের প্রথমে বললাম, বড় অবতার ভাইরে বড় অবতার, পতিতেরে বিলাওলো প্রেমেরও ভান্ডার। যাকে আপনারা দেখছেন পঞ্চতত্ত্বের মাঝে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ইনি হচ্ছেন গৌরাঙ্গ মহাপ্রভু। তিনি অক্লান্ত পরিশ্রম করে কলির জীবের জন্য প্রত্যেকটি দরজায় দরজায় দাদা নিতাইকে নিয়ে কীর্তন করেছিলেন। আর তিনি নাম দিয়েছিলেন বলে
তার আশীর্বাদে আপনারা এসেছেন। কৃষ্ণ যখন বৃন্দাবনে বাঁশি বাজাতো, ওই বাঁশির স্বর শুনে ব্রজগোপীরা পাগলের মতো ছুটে যেত। আপনারা কিন্তু ব্রজগোপীর অংশ, যারা খোলের শব্দ শুনে, করতালের শব্দ শুনে এখানে ছুটে এসেছেন। যারা আসতে পারে নাই তারা কি ভক্ত নয় তা নয়, তাদেরও অবস্থা ভালো আছে। যারা আসতে পারলো না তারা আসবে পরে, এর পরের এই সেটে ওরা ভোজে জায়গা পায়নি, পরের বারে সিট পাবে। আজকে খাওয়াচ্ছিলেন না, সবাই কি প্রথম সিটে বসে গেছে? কেউ সেকেন্ড সিটে পেয়েছে। মালদাতে আম হয় তো দেখবেন সব আম তো পেকে গোবিন্দ সেবায় লাগে না, কিছু আম দেখবেন পাখিতে খেয়ে নেয়, কিছু আম দেখবেন রাখাল বাগালে খেয়ে নেয়, আর কিছু আম পেকে যায়, ওগুলো গোবিন্দ সেবায় লাগে। তো দেখবেন বাড়িতে বাড়িতে যারা ভক্ত পাকা আম আছে তারা গোবিন্দ সেবায় লেগেছেন। আর কারা লাগে না বলুন তো গোবিন্দ সেবায়? যে আমগুলো কাঁচা থাকে ওখানকার লোকেরা দেখবেন গ্যাস দিয়ে বাড়িতে পাকায়, ওরা পরে লাগবে। তো যারা আসতে পারছে না ওদের গ্যাস দিয়ে পাকানো হচ্ছে, পরের বারে লাগবে। মানে তৈরি হয়ে থাকুন, ওরাও হবে। তো যাই হোক, গৌরাঙ্গা মহাপ্রভু মায়েরা আজানুলম্বিত ভুজো। সবাই তাকান, আমরা এরকম করে দাঁড়ালে আমাদের হাতটা কিন্তু এইখান পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভুর হাত হাঁটু পর্যন্ত যায়। ওই জন্য আজানুলম্বিত ভুজো। হাজার মানুষের পাশে যখন মহাপ্রভু চলে যেতেন তখন মনে হচ্ছে একজন মহাপুরুষ যাচ্ছেন। তাহলে যিনি এত অক্লান্ত পরিশ্রম করে জীবের দ্বারে হরিনাম দিলেন, আমাদের জন্য সংসার করলেন, প্রথম বিবাহ লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মরে গেল। সেই সাপ নয় যে সাপ বাজারে রাস্তায় দেখা যায়, কোন সাপ? বিরহরূপী সাপ লক্ষ্মীপ্রিয়াকে কামড় দিল, যন্ত্রণায় তিনি চলে গেলেন। এরপর বিষ্ণুপ্রিয়াকে একটা বাড়িতে রেখে মহাপ্রভু কীর্তন করছেন, জগজনের জন্য কীর্তন হরিনাম বিলোলেন। ইনি হচ্ছেন মহাপ্রভু, তাকে সম্মান দিতে হবে। দেখুন, কিছু মনে করবেন না, আপনার বাবার সম্পত্তি আপনি যত্ন করে রাখবেন, তবে কিন্তু আপনি সুপুত্র। জোরে বলুন না, একটু বলবেন। আপনার বাবার সম্পত্তি যদি আপনি পান, তাহলে তাকে যত্ন করে রাখার দায়িত্ব আপনার না পাড়ার লোকে? জোরে বলুন। আপনার। জোরে বলবেন কিন্তু, আপনার। আসতে। আচ্ছা বলুন তো, তাহলে মহাপ্রভু যে সম্পত্তি আমাদের দিয়ে গেছে ওগুলো রক্ষা করার দায়িত্ব প্রত্যেকটি ছেলের। যারা হিন্দু থেকে খ্রিস্টান হচ্ছে তারা বাবার সম্পত্তি রক্ষা করতে পারছে? জোরে বলুন। এরা তো বাবাকে অপমান করছে, মহাপ্রভুকে অপমান করছে। যে মা ওদের বাড়িতে প্রতিদিন সন্ধ্যা প্রদীপ দিত সন্ধ্যাবেলায়, সেই বাড়িতে এখন সন্ধ্যা প্রদীপ বন্ধ হয়ে গেল। সেই বাড়িতে তুলসী মন্দিরে জল দেওয়া হয় না, সে মন্দিরে সে বাড়িতে কীর্তন হয় না। এরা কত অসভ্যতার জায়গায় গেছে আমি কিছু বুঝতে পারছি না। তবে একটা কথা আপনাদের বলবো, যদি কেউ হিন্দু থেকে খ্রিস্টান হয়, ওদের বাড়ির ভোজে আপনারা যাবেন না, কারণ ওরা তো হিন্দু ধর্মের নিয়মে করবে না, ওরা তো অন্য ধর্মের নিয়মে করবে। আপনার যাবার দরকার হবে না। ওদের দায়িত্বই বিপদ হবে, যাদের সঙ্গে আছে তারা এসে বাঁচাবে, আপনাদের বাঁচানোর দরকার নেই, আপনাদের সহযোগিতা করার দরকার নেই। কেন বলুন তো? আমাদের সঙ্গে বেঈমানি করছে। অন্যান্য ধর্মের মানুষ নিজের ধর্মকে বাঁচানোর জন্য কত চেষ্টা করছে, আর সবচাইতে লজ্জার ব্যাপার হিন্দু হয়ে যারা খ্রিস্টান হচ্ছে। আমি কিন্তু যীশু খ্রিস্টকে অপমান করছি না, সম্মান দিচ্ছি। কেন? উনি একজন মহাপুরুষ, ওনাকে সম্মান দেওয়া দরকার আছে। কিন্তু এই নয় যে নিজের ধর্ম ত্যাগ করে আমি অন্য ধর্মে চলে যাব। শাস্ত্র বলেছে নিজ ধর্ম ত্যাগ করে যদি কেউ অন্য ধর্মে চলে যায় তবে তার মৃত্যু হওয়াটাই সবচাইতে ভালো। এই জন্য বারবার বলবো, যদি কেউ যেতে পারে, যদি কেউ কান ফুসফুসুনি দিচ্ছে, এদের ওপরে তৈরি হন যাতে এরা ঢুকতে না পারে, আপনার পাশের বাড়িতে আপনার কাছে আসতে না পারে। আর আপনাকে আসলে আপনি হবেন কেন? মহাপ্রভু যে নাম দিয়ে গেলেন, তিলক মালা দিয়ে এত সুন্দর ভক্ত আপনারা বসে আছেন, কীর্তন শুনছেন, কত কম বয়সের ছেলেরা হরিকথা কৃষ্ণ কথা শুনেছে। এটা কি জন্য শুনছে? মহাপ্রভুর আশীর্বাদের জন্য শুনছে। এই ছেলে যদি এই হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে যায়, ওনার বাবাকে অপমান করলেন। ওনার বাবা একদিন কীর্তন করেছেন, ওনার মা প্রদীপ দিয়েছেন বাড়িতে, ওনার মা থালায় থালায় মন্দিরে প্রসাদ পুজো ছেলের মুখে তুলে দিয়েছে। ছেলে যাতে ভবিষ্যতে বড় হয়, ছেলে যেন মায়ের আশীর্বাদ পায়, গোবিন্দের আশীর্বাদ পায়, এই জন্য মা এত কষ্ট করেছে। সেই সবগুলোকে নষ্ট, এর মতো বেঈমান পৃথিবীতে কজন আছে? এই বেঈমানদের বাড়ি আপনাদের যাবার দরকার নেই। এই সমস্ত বেঈমানদের প্রতি একটু আপনাদের সহানুভূতি জানানোর দরকার নাই। কেন? মহাপ্রভুর ভক্ত আপনারা, মহাপ্রভুকে সম্মান দিন। যারা গেছে আবার পরবর্তীতে ফিরে আসবে, এখন নয়, অপেক্ষা করুন। আসুন, মহাপ্রভুর প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন, আর প্রত্যেকটা জীবকে ডেকে ডেকে বলছেন, ওরে জীব একবার কীর্তন কর, একবার হরি বল বল, তোরা আই হরিনাম নিবি কে দে ভাই, দয়াল নিতাই জাতিয়া বেড়াই, আই আই তোর
দয়াল নিতাই যাচিয়া বেড়াই আইনা তোরা যাই হরে নাম নিবি কি রে ভাই আমার দয়াল নিতাই যাতে যাবে না দিতেছে নিতাই যাচিয়া যাচি ওই দেখি দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচি ও দেখো দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া লোকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচি ওই দেখি কোনো কেছে লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দেখো কোনো পেরেতে নোট করিয়া দিতেছে নিতাই যাচিয়া দেখো যাচিয়া কোনো পেরেতে নোট করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া দেখো দিতেছি নিতাই যাচিয়া যাচিয়া আই হরি না নিবে গেলে ভাই দয়াল নিতাই যাচিয়া বেড়া ওই আমার দয়াল নিতাই যাতে যাবে রে হ্যাঁ নিতাই চাঁদ যাকে দেখছে তাকে বলছে ও পথিক একবার হরি বল বল গালে হাত দিয়ে ভাবছিস কি পথিক রে ও তোর ভাবনা কিসের আছে হরি বলে বলে বাহু তুলে হাই নেচে হ্যাঁ ও তোর ভাবি না কিসে আছে হরি বল বল বাবু তুলে আজ নেচে নেচে একবার জোরে বলুন গৌরাঙ্গ মহাপ্রভু কি না যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম গৌরাঙ্গ মহাপ্রভু কি বাহ বেড়েছে আরো বাড়বে সাধুগুরু বৈষ্ণব কি গৌর ভক্তবৃন্দ কি রাধা রানী কি আপন আপন গুরুদেব কি ঠান্ডা লাগছে কি না না পরীক্ষা করে দেখলাম যে আপনারা কেমন মানে ডুবে গেছেন আর কি সবেই জয় দিচ্ছেন আবার জোরে বলুন রাধা রানী কি শ্যাম সুন্দর কি মদন মোহন কি পথিক রে ও তোর ভাবে না কিসের আছে হরি বলে বলে বাবু তুলি আই নেচে পড়তে গেছে কতুর ভাবি না কিসের আছে হরি বলে বলে বাহু তোলে আইনে জোর করে হরিনাম দিবি না তোর বুকে মারবো নিতাই চাঁদকে একজন বলছে জোর করে হরিনাম দিয়ে তোমার বুকে লাথি মারবো নিতাই চাঁদ বলছে হ্যাঁ রে একটা ছেলে যদি বাবার বুকে লাথি মারে তাহলে বাবাকে আবার ঘুরিয়ে ছেলেকে মারতে পারে কোনো বাবা পেরেছে শিশু পুত্র মারলে লাথি দোষ কি হয় পিতার কাছে পুত্র মারিলে না দোষের হরি তরে কথা শিশু পুত্র মারলে লাথি দোষ কি হয় পিতার কাছে দেখো শিশু পুত্র মারিলে নাকি দোষে হয় পিতার কাছে পথিক রে ও তোর ভাবে না কিসের আছে হরি বলে বলে বাবু তুলে আই উলধ্বনি ও তোর ভাই না কিসে আছে হরি বল বল বাবু তুলে আজ নেচে নেচে মায়েরা কিছু মনে করবেন না গুরু মন্ত্র যারা নিয়েছেন একটু হাত তুলবেন কারা কারা নিয়েছেন বাহ খুশি হাত নামান আচ্ছা কিছু মনে করবেন না গুরু মন্ত্র ভজন করার আগে শাস্ত্র বলল গুরু বিনা যেজন গুরু বিনা যেজন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে মানে গুরু মন্ত্র ভজন করবার আগে যে গুরু আপনাকে মন্ত্র দিয়েছে তাকে স্মরণ করতে হবে তাকে যদি স্মরণ না করেন তারপর মন্ত্র ভজন করেন গোটা মন্ত্র ভজন কিন্তু বৃথা হয়ে যায় এই জন্য বারবার বলবো এই কীর্তনের আগে একটু গৌরচন্দ্রিকা করতে হয় এরপরে লীলা শুরু হবে এই যে লীলার জন্য সময় বাড়াবো না শুধু একটা কথা বলবো আপনারা এত কষ্ট করে এসেছেন এই সন্ধ্যাবেলাতে একটু ভগবানের কাছে প্রার্থনা করুন তারপর লীলা শুরু করে দেবো কি প্রার্থনা করবেন সবাই মিলে বসে একসঙ্গে মাথায় কাপড়টা নিন প্রভুর কাছে সন্ধ্যাবেলায় প্রার্থনা করুন কি প্রার্থনা করবেন হ্যাঁ একসঙ্গে সবাই মিলে বসে বসে স্বয়ং ভগবানের মন্দিরে আপনারা বসেছেন একসঙ্গে তুমি নির্মল মঙ্গল করে স্বয়ং ভগবান এখানে আছেন স্বয়ং ভগবান এখানে আছেন আপনারা তার সামনে বসে আছেন যারা ভগবানের সামনে বসতে পেরেছে তাদের সবচাইতে দাম বেশি সারাদিন সমস্ত কাজকর্ম করবেন মা সন্ধ্যাবেলায় ভগবানের কাছে বসবেন
ভগবানকে যদি আপনি সময় না দেন, ভগবান আপনাকে সময় দেবে কি করে? যে যথামাং প্রপদ্যন্তে তাংস ততৈব ভজম্যহম। ভগবান বলেছেন, আমাকে যে যেমন ভালোবাসে আমি তাকে সেরকম ভালোবাসি। আজকে সন্ধ্যাবেলায় ভগবানকে ভালোবাসার জন্য এসেছেন, ভক্তির জন্য এসেছেন, ভগবান আপনাকে কৃপা করবে। তাই ভগবানের কাছে এই গানটি প্রার্থনা করুন। এটা রজনীকান্ত সেনের গান। এই গানটি গাইতে গাইতে আমি লীলাতে প্রবেশ করব। একসঙ্গে বলুন, তুমি নির্মল করো মঙ্গল করে। মায়েরা, ভগবানের হাতটা হচ্ছে মঙ্গলময় হাত। তাকে একজন ভক্ত বলছে, প্রভু আমার হৃদয়ে যত ময়লা আছে তোমার ওই মঙ্গলময় হাত দিয়ে হৃদয়ের ময়লা পরিষ্কার করো। কি সুন্দর গানটা দেখুন, তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মনে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম তুমি নির্মল করো মঙ্গল করো মলিন মর্ম মোছাই। ও তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম আসরটা এতে ভালো লাগছে। মোছাই। আপনাদের আসরটা নতুন, মাইকটা কিন্তু নতুন নয়। ওনার মাইক আমি গান করেছি, ওনাকে মুখ দেখে খুব সুন্দর সাউন্ড কিন্তু, এবং বিশিষ্ট বিনয়ী এবং ভদ্র, হাতটি সুন্দর। আশীর্বাদ করবেন আরো ভালো যেন হাত হয়। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছাই। সবাই প্রার্থনা করুন, নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। পূর্ণ কিরণে লয়ে যাক মোর মহাকালিমা গোছায়ে মলিন মর্ম মোছায়ে। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মোছায়ে। হে প্রভু, তুমি তোমার মঙ্গলময় হাত দিয়ে ভেতরে সব ময়লা দূর করে দাও। ভক্ত যখন ভগবানের কাছে গাইছে, ভগবান বলছে, আচ্ছা তুই যে আমার কাছে এই গান গাইছিস, সত্যি কি তুই বিপদে পড়েছিস? বলছে, হ্যাঁ প্রভু, বিপদে না পড়লে ভক্ত ভগবানের কাছে যায় না। বাড়িতে যখন জল থাকে তখন কেউ চাপা করলে জল আনতে যায় না, জল যখন শেষ হয় তখন যায়। শরীরে যতদিন ক্ষমতা থাকে কেউ ভগবানকে ডাকতে চায় না, কেন? তখন ক্ষমতা পরিপূর্ণ। যখন ক্ষমতা শেষ হয়ে যায়, শরীরে রোগ হয়ে যায়, বাড়ির কেউ ভালোবাসে না, তখন গোবিন্দ ছাড়া কোনো আর উপায় নেই। শক্ত থাকতে ডাকুন, শক্ত অবস্থাতেই যাবেন না, দুর্বল হবার দরকার নাই। বলছে, প্রভু সত্যি বিপদে পড়েছি। কি বিপদ? লক্ষ লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন আকুল বরল পাথারে। তুমি লক্ষ শোনো ছুটিছি গভীর আঁধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল পাথারে। এইদিকে মায়েরা গান শুনবেন, কথাগুলো লক্ষ্য শূন্য, লক্ষ্য বাসনা। আপনার এই মাজু ক্ষেত্র থেকে পাশের গ্রামে যাচ্ছেন, মাঝ রাস্তায় একটা শিব ঠাকুরের মন্দির দেখতে পেলেন। মন্দিরে গিয়ে কি বললেন? মেয়েটার বিয়ে হয় নাই, ভালো ঘরে বিয়ে হোক, ছেলের চাকরি হয় নাই, যেন চাকরি হয়ে যায়। তাহলে মন্দিরে গিয়ে লক্ষ লক্ষ বাসনা, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলের চাকরি দাও, মেয়ের বিয়ে দাও, কিন্তু মন্দির ফেটে যে বাবার মাথায় জল পড়ছে ওই দিকে লক্ষ্য নাই। আমাদের লক্ষ্য তোমার প্রতি শূন্য, কিন্তু লক্ষ লক্ষ বাসনা। দেখুন, যে মালিকের অধীনে আপনি চাকরি করবেন, মালিক যে শুধু আপনার কথা ভাববে তা নয়, আপনাকেও কিন্তু মালিকের কথা ভাবতে হবে। এই জন্য ভগবান হচ্ছেন মালিক, তার কাছে আপনি বাস করছেন, তিনি তো আপনার কথা ভাববেনই, আপনি তার কথা ভাববেন, তবে তো উনি আপনার কথা ভাববেন। ওই জন্য বলছে লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আঁধারে, জানি না
নিচে গভীর আধারে আহারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গড়ল পাথারে। তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদ হন্ত প্রভু দ্বারা রুধিব পন্থ। তুমি বিশ্ব বিপদ হন্তা প্রভু দ্বারা রুধিয়া পন্থা। তুমি বিশ্ব বিপদহন্তা প্রভু দ্বারা রুদিয়া পন্থা। তব শ্রীচরণ তলে লয়ে সমন মর্ত বাসনা গোচায়ে। উলধ্বনি। মলিন আমার মনসায়ে। তুমি নির্মল প্রাণ মঙ্গল করে মলিন মতিব মুচায়ে। নির্মল গুণ মঙ্গল করে মলিন মোর মনসায়ে। নির্মল প্রাণ মঙ্গল করে মলিন মতিব মুচায়ে। ভক্ত বলছে হে প্রভু তুমি বিশ্বপিতা, তুমি বাবা। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, ভগবান বাবা কেন একটু বলি আপনাদের। এখান মাজু ক্ষেত্র থেকে পাশের গ্রামে যাচ্ছেন, হঠাৎ আপনি একাই যাচ্ছেন, দেখতে পেলেন একটা বাচ্চা ছেলে পুকুর ঘাটে জলে পড়ে গেল। আপনি কি করবেন? ডাকবেন, আরে কার ছেলে জলে পড়ে গেল। কিন্তু যদি ওই ছেলেটা অন্য কারো না হয়ে আপনার হয়, আপনি কাউকে ডাকবেন? আপনি তখন না ডেকে নিজেই জলে ঝাঁপাবেন, কেন? আমার ছেলেকে বাঁচাতে হবে। ভগবান কিরকম পিতার মতো, আমরা অন্ধকার মায়ার সাগরে শুধু হাবুডাবু খাচ্ছি, কেন? ভগবানকে ডাকছি, কিন্তু ভগবানকে ডাকলে তিনি অন্ধকার মায়ার সাগর থেকে আমাদের উদ্ধার করবে। তুমি বিশ্ব পিতা। ভগবান বলল তুই যে আমাকে বাবা বললি, তুই কি জানিস আমি কোথায় আছি? ভক্ত বলল আগে জানতাম না তুমি কোথায় ছিলে, তবে কীর্তন শুনে শুনে বুঝলাম তুমি কোথায় আছো। তুমি সব জায়গাতে আছো, গাছের লতা পাতা, চন্দ্র সূর্য, আকাশ বাতাস, সব জায়গায়। একবার বল না কোথায় আছি? ভক্ত বলছে বলবো, আছো অনলয়নীলে চিরনভনীলে উদার সলিলে গহনে আছো পিটকিলতায় জলদের গাই শশিতার কাই তপনে। আশয়নলয়নিলে চিরনভনীলে উদার সলিলে গহনে আছো ভগবানের কাছে। জলদের গাই শশিতর কায় তপনে। কোথায় নেই তুমি বলতে পারো? তুমি তো সব জায়গায় আছো, আকাশ বাতাস চন্দ্র সূর্য আগুন সব জায়গায়, লতা পাতা। আছো অনলয়নীলে চিরনভনীলে উদার সলিলে গহনে আছো পিটকিলতায় জলদের গাই শশিতার কাই তপনে। আচয়ন লয়নিলে কিরণ ঘনি রৌর চলিলে গহনে আছে দিটু পিলতায় জনদের গায় সচিতার কায় মায়েরা, তপনে। যখনই ভক্ত বলছে তুমি সব জায়গাতে আছো, ভগবান বলছে তবে দেখতে পাস না কেন? কি করে দেখবো? আমি নয়নে বসন বাঁধিয়া বসি আধারে মরিব কাঁদিয়া। আমি নয়নে বসন বাঁধিয়া বসে আধারে মরিব কাঁদিয়া। ও মায়েরা, আপনারা কিন্তু চোখে চোখে এই যে আপনার সবার চোখে একটা করে কাপড় বেঁধেছেন, মায়ার কাপড়। মায়া কাকে বলে? আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি। আগে দেখবেন যে সমস্ত 4 চাকা গাড়ি ছিল তার কালো কাঁচ ছিল, তো কালের কাঁচের ভেতরে যারা থাকতো ভেতরে তারা বাইরের লোকগুলোকে দেখতে পেত, কিন্তু বাইরের লোকগুলো ভেতরের লোককে দেখতে পেত না। কেন? ওই কালো কাঁচটা হচ্ছে মায়া। ওইটা যতক্ষণ না সরাবেন ততক্ষণ দেখতে পাবেন না। মায়া থাকবে, ভগবানকে দেখতে পাবেন না। আর মায়া কাকে বলে? মা রাম, সীতা এবং লক্ষণ 3 জনে বনে গেল। আগে যাচ্ছে রাম, মাঝে যাচ্ছে সীতা, পেছনে যাচ্ছে লক্ষণ। বারবার লক্ষণ চেষ্টা করছে রামকে দেখবে, কিন্তু দেখতে পাচ্ছে না। কেন বলুন তো? মাঝখানে সীতা নামক মায়াটা আছে।
রামকৃষ্ণদেব বললো মায়া কাকে বলে, তবে শোনো। বলে কি? ওই যে পানা পুকুরের পানার মতো। আপনাদের মাজু ক্ষেত্রতে পুকুর আছে, কিন্তু পানা আছে কিনা আমি জানি না। যে পুকুরে পানা আছে, মায়েরা বাসন ধুতে গিয়ে পানাগুলো সরিয়ে দিন, আবার পানা চলে আসে, আবার সরিয়ে দিন, আবার চলে আসে। কিন্তু যদি পানাটার মাঝে একটা বাঁশের বেড়া দিয়ে দিন, আর আসতে পারবে না। সংসার রূপ পুকুরে যদি মায়া নামক পানাকে সরাতে হয়, তাহলে ভক্তির বাঁশের বেড়া দিতে হবে। যদি কেউ ভক্তির বাঁশের বেড়া দেয়, আর মায়া আসতে পারবে না। বলছে আমি নয়নে বসন বাঁধি বসিয়া ধারে মরিব হাঁদিয়া। আমি নয়ন বসন বাঁধিয়া বসিয়া মরিব কাঁদিয়া। দেখি নাই কিছু, বুঝি নাই কিছু, দাও হে দেখায়ে বোঝায়ে। উলুধ্বনি। নির্মলা পালা মঙ্গল করে মলিন মলিব বুঝায়ে। সবাই মিলে বলুন রাধে রাধে। একটু জোরে বলুন, जोर से बोलना पड़ेगा। दोनों हाथ उठा के बोलो, आरो जोर से बोलो। বাহ, কাল সকাল থেকে যে যাকে দেখবেন বলবেন কি রাধে 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 রাধে। এখন বৃন্দাবনে প্রবেশ করব। লীলাটির নাম আজকে জিল্লার মায়েরা অনেকে জিজ্ঞেস করে দাদা কি পালা করবেন? পালা কিন্তু জীবনে দুটো হয়, লীলা হয় না। নাটকের পালা হয়, যাত্রা পালা হয়, আর একটি পালা হয় কি আষাঢ় পালা আর যাওয়ার পালা। যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, জোরে বলুন। আর বাকি আছে কোনটা? অনেকে ভয়ে বলছে না যাবে না বলে আর কি। বাকি আছে কোনটা মায়েরা? যাবারটা। আচ্ছা, আর একটু জোরে বলুন, বাকি আছে কোনটা? এতই যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? এত যদি বুঝছেন, দেখবেন মৃতদেহ যখন দরজা দিয়ে নিয়ে যায়, বলো হরি বলো হরি, আপনিও প্রণাম করেন, আমিও প্রণাম করে আর কি ভাবি বলুন তো, ও বোধ হয়ে গেল, আমি বোধহয় যাবো এইটা। কিন্তু যিনি দেখবেন মাচাতে হেলতে দুলতে যাই বাবা, তিনি কিন্তু শিখিয়ে দিয়ে যাই, আমাকে দেখে শিখে নাও, আমি শুধু মরি নাই, তোমায় দেখিয়ে দিয়ে গেলাম। যতই সংসারে লাফালাফি করো, নাচানাচি করো, মামলা মকদ্দমা করো, আর লোকের সঙ্গে হিংসা করো আর ঝগড়া করো, তুমি জেনে নিও একদিন মাচাতে নেতাই গৌর হরি বল বলে সবাইকে চলে যেতে হবে। লীলা শুরু করব, তার আগে বলি আমার এই মাতৃসম বোনের মতো যারা আছেন আমার মায়েরা, ইনাদের আমি বলে রাখি একটা কথা। আজকে যারা বৈষ্ণবগণ আছেন তারা রন্ধন করেছেন, আমাদের প্রসাদ খুব ভালো প্রসাদ রন্ধন করেছেন, খুব তৃপ্ত করে সেবা করেছি, ওনাদের হাতের প্রসাদ খুব ভালো। আর একটা পছন্দ করি কি, আমার মায়েরা যদি রান্না করে, অনেক জায়গাতে ফোন করে বলে আপনি কি অন্য কারো হাতে খাবেন? বলে আমার মাগুলোর হাতে খাবো। কেন? ওনারা যে কোনো রান্না এত ভক্তি ভরে করে যে ওনাদের ভক্তিতে আপ্লুত হয়ে আমরা সেই সেবা যেন অমৃত হয়ে যাই। ওই জন্য মায়েদের একটা আশীর্বাদ করবেন। দ্বিতীয় কথা, ওনারা কিন্তু আপনাদের কাছে একটু আঁচল পেতে যাবে। আপনারা যে যেমন পারবেন আজকে একটু দান করুন। কীর্তনের শেষে একটা টাকাও আমাকে দেবার চেষ্টা করবেন না, বারবার বলবো। কীর্তন শেষ হয়ে গেলে 1 টাকাও আমার কাছে দেবেন না, আমাকে দেবার চেষ্টা করবেন না। দূর থেকে নমস্কার করবেন, পা ছুঁয়ে প্রণাম করার দরকার নেই। কিন্তু ওই মাগুলো বোনগুলো আপনাদের সামনে যাবে, একটু হাত পাতবে, আপনারা কিন্তু কিছু করে দান করুন। এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর মাইক সেট, এত সুন্দর সেবার ব্যবস্থা, এই যে একটা বৃন্দাবন তৈরি করে দিয়েছে। আবার কালকে কীর্তন গান আছে, একটা ছোট্ট মানে বোন কীর্তন গান গাইবে। তো এখন কথা হচ্ছে যে আপনারা আবার কালকে কীর্তন শুনবেন। এই জন্য বলি এত সুন্দর আয়োজন ওনারা করেছেন, সুতরাং আপনারা এই আয়োজনকে একটু সমর্থন করুন, সাফল্যমণ্ডিত করুন আপনাদের দানের দ্বারা। ওরা যাচ্ছে আপনাদের কাছে একটু গামছা পেতে, আপনারা যে যেমন পারবেন। যদি কেউ না এনেছেন আশীর্বাদ করে দিয়ে যাবেন, কিন্তু একটু আশীর্বাদ করবেন হাত তুলে প্রভুর কাছে, যেন অনুষ্ঠানটা চালিয়ে যেতে পারে। সবাই মিলে বলুন রাধে 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 রাধে। একটা ভজন গাইতে গাইতে লীলাতে প্রবেশ করব। আর লীলাটির নাম কি আজকে? লীলাটির নাম বলে দি মায়েরা, কৃষ্ণ সুদামা। কৃষ্ণ সুদামা বন্ধুত্ব, ভগবানের বন্ধু কেমন তাকে আজকে বলবো। সবাই মিলে হাত তুলব, রাধা রানী কি। মায়েরা যান, যারা আঁচল পাতবেন আমার মায়েরা,
তারা তাড়াতাড়ি যান, টুকটুক টুকটুক করে নিয়ে নিন। আর দিদি ভাইরা, মায়েরা, বাবারা যারা আছেন, যে যেমন পারবেন পয়সাগুলো বের করুন। তবে এমন দেবেন না যেন টুংটাং করে শব্দ হয়, এমন দেবেন যেন শব্দ না হয়, চেষ্টা করবেন। চলুন, রাধে রাধে। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा। हाथ तुले सबाई मिले, हाथ तुले। हरि बोल। एक জায়গায় নয়, ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে ছড়িয়ে যান। এগুলো বৃন্দাবনের ভজন, এগুলো বৃন্দাবনের ভজন। একদিকে দান করুন, একদিকে হাততালি দিন। দান করুন একদিকে, হাততালি, হাত ওঠান সবাই মিলে। চলো রে মনে বৃন্দাবন ধাম, রাধা রাধা নাম, মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। हरि बोल। চলো মন বৃন্দাবন ধাম, साबे धाम से प्रिय वृंदावन धाम है, साबे से मीठा मधुसी राधा नाम है। ओ साबे धाम से, साबे धाम से, साबे धाम से प्रिय वृंदावन धाम है। हरि बोल ध्वनि। साबे से मीठा मधुसी राधा नाम है। साबे धाम से, साबे धाम से, साबे धाम से, साबे धाम से, साबे धाम से प्रिय वृंदावन धाम है, साबे से मीठा मधुसी राधा नाम है। ओ साबे धाम से, ओ देखो साबे धाम से, देखो साबे धाम से प्रिय वृंदावन धाम है। हरि बोल। सबसे मीठो मधुसी राधा नाम है। আচ্ছা, আপনাদের এখানে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো? না বলাই ভালো, একদিনের জন্য এসছি, না বলাই ভালো। আচ্ছা, ভালো লাগলো কোনটা সেটা বলি। ভালো লাগলে এইটা, সবাই হাততালি দিয়ে কীর্তন করছেন, রাধা নাম জপ করছেন। কৃষ্ণ নিজের মুখে বলেছেন, যে আমাকে কিনতে চাই তাকে পয়সা লাগে না, শুধু রাধে রাধে বললেই হয়। যদি কেউ মুখে রাধে রাধে না বলতে পারে, যদি তালি দেয়, কৃষ্ণ তাকে বিনামূল্যে কিনে দেয়। তাহলে যদি তালিও দিতে পারেন এবং কীর্তন, আপনারা যে তালি দিচ্ছেন, কীর্তন করছেন, ওটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা বলুন তো? দুই চারজন সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হে, সবসে ভদ্রলোকের মতো আপনারা করবেন, করবেন, ওনাদের করার কোনো দরকার নেই। না না, আপনাদের এখানে সবাই করে, অন্য জায়গায় জেনে বলুন। হাত তুলুন। সব ধাম সে প্রিয় বৃন্দাবন ধাম হ্যায়, সবসে মিঠা মধুसी राधा नाम है, सब धाम से प्रिय वृंदावन धाम है। हरि बोल। सबसे मीठा मधुसी राधा नाम है। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी पूरन। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे वृंदावन धाम। हरि बोल। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से